হাই গাইস, আমি আজকে এসেছি কন্টেস্ট উইনারে বিজয়ী হয়ে নব চাটগা রেস্টুরেন্ট। গত পরশু বিজয়ী হয়েছিলাম, আজকে আমি এসেছি এখানে লাঞ্চ করতে। এটা হচ্ছে গুলশানে লাভানা টাউনের কাছে। যাই হোক, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। দেখুন আপনারা কত সুন্দর সুন্দর বাঙালি খাবার, একদম ন্যাচারাল, কত সুস্বাদু খাবার আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ফিরনি, জর্দা, লইট্টা শুটকি ভুনা, মসুর ডাল, মিক্সড ভেজিটেবল, চিকেন রেজালা, ঝুরা গোস্ত, কালা ভুনা, চানার ডাল, মেজবানি গোস্ত, বিরিয়ানি, সাদা ভাত, লইট্টা ফ্রাই, পরোটা, খাসির পায়া এবং সালাদ। দেখুন রেস্টুরেন্টে কত সুন্দর, কত চমৎকার বাঙালি খাবার। খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা, পরিবেশটা অনেক সুন্দর। দেখুন আমি দেখাই ঘুরে ঘুরে, কত সুন্দর। ভাইয়া কোথায়? বাইরে গেছে। দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর। সবাই এখানে লাঞ্চ করতে এসছে। 999 টাকা মূল্য। অনেক সুন্দর সুন্দর বাঙালি একদম খাবার, অনেক সুস্বাদু খাবারগুলো। আচ্ছা আমি একটু কথা বলি এখানে। ভাই আপনার সাথে কথা বলা যাবে? উনি একটু থাকলে ভালো হতো। আচ্ছা আপনাদের রেস্টুরেন্টে কত বছর ধরে আছে? 10 বছর। এখানে সব বাঙালি খাবার, তাই না? দেখলাম অনেক সুস্বাদু খাবার। 10 বছর ধরে এইখানে গুলশানে আপনার রেস্টুরেন্টে আছে। কয়টা থেকে কটা বন্ধ খোলা থাকে? সকাল 12টা থেকে শুরু করি লাঞ্চ এবং ডিনার রাত 11টা পর্যন্ত। আচ্ছা ওই যে ওনার সাথে আমি কথা বলি। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? এটা তো আপনারই রেস্টুরেন্ট তাই না? আপনি অনার? না আমি আপনি তো মালিক? না আমি ম্যানেজার। ও ম্যানেজার, তাই না? অনার অন্যজন? হ্যাঁ অন্যজন, উনি আসেননি এখনো, উনি হয়তো। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম আমির। আমির। এটা তো 10 বছর ধরে শুনলাম রেস্টুরেন্টটা। একদম আপনার হঠাৎ করে যে রেস্টুরেন্টটা করার পরিকল্পনা, যে খাঁটি বাঙালি খাবার, এটা হঠাৎ করে আসলো এই পরিকল্পনাটা, শুধু খাঁটি বাঙালি খাবার। যে থিঙ্কিংটা সেটা হচ্ছে উনি চট্টগ্রামের অরিজিনাল, তো ওনার যে বন্ধুবান্ধব সার্কেল নিয়ে যখন বাইরে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে, অনেকেই মেজবান নামে বিভিন্ন জায়গায় খাবার সার্ভ করা হয় নামে, বাট অরিজিনালি অথেন্টিক মেজবান না, অথেন্টিক কালাভুনা না। তো সেই জন্য ওনার ইচ্ছা যে আমাদের দেশের খাবার বিভিন্ন নামে মানুষ বিক্রি করতেছে, অথচ নাম দিচ্ছে যে মেজবান খাওয়াচ্ছি। তো মানুষ তো একটা ভুল জিনিস খেয়ে মেজবানটাকে ভুল বুঝতেছে। তো সেই জন্য ওনার চিন্তা যে আমি দেখি চেষ্টা করে যে মানুষকে অথেন্টিক মেজবানি খাওয়াতে পারি কিনা। সে থেকেই আমাদের ইচ্ছা থেকে আমরা শুরু করেছি আমাদের মেজবানি রিলেটেড যে আইটেমগুলো, কালাভুনা, হ্যাঁ নলার ঝোল, চানার ডাল, মেজবানি এবং কালাভুনা, শুটকিও আছে। বিশেষ করে আমাদের ঝুরা মাংসটা হয় এবং লইট্টা ফ্রাই। আপনি দেখেন এখানে চমৎকার একদম আমরা ক্রিসপি স্টাইলে মানে লইট্টা ফ্রাইটা দিচ্ছি। আখনি বিরিয়ানিটাও আছে। জি জি, এটা আমি খেয়েছি, অনেক সুন্দর, অনেক সুস্বাদু। ঠিক, এটা হচ্ছে মেজবান একদম। এটা কিন্তু সরিষার তেল দিয়ে করা। কালারটা দেখছেন? সরিষার তেল দিয়ে। এটা সয়াবিন হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত। জি জি, সরিষার তেল দিয়ে করা এবং এর ইনগ্রিডিয়েন্টগুলো আমরা চট্টগ্রাম থেকেই হায়ার করি, ঢাকা থেকে কেনা হয় না। চানার ডাল, আমাদের কালাভুনা, হ্যাঁ। তো এটা হচ্ছে ঝুরা মাংস। এটা অনেকে আছে যে একসাথে বসলে টেবিলে যারা সিনিয়র পার্সন আছেন, দাদা, তারা খেতে পারে না, কিন্তু তারাও আমাদের এখানে আসলে বা
পার্সেল করে খেতে পারে, সেটা হচ্ছে ঝুরা মাংসটা একদম পিওর মানে পার্সেলও নেওয়া যায় তাই তো? হ্যাঁ, পার্সেল নেওয়া যায়। ঢাকার মধ্যে যে কোনো জায়গায় পার্সেল দেওয়া হয় আমাদের। ও আচ্ছা। এটা হচ্ছে শুটকি ভুনা, যেটা আপনারা কক্সবাজারে গিয়ে খেতে হয়, সেটা হচ্ছে বড় বড় শুটকি দিয়ে রসুন দিয়ে, সেটা হচ্ছে আমরা এখানে সার্ভ করে থাকি। আর মসুর ডাল, মসুর ডাল আজকের বুফের জন্য আমাদের 3টা ডেজার্ট থাকে। আমরা 2টা ডিসপ্লে করেছি, দইটা আমরা ফ্রিজ আপ করেছি, কারণ ওইটা ঠান্ডা বাইরের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যেহেতু এখানে ফ্রিজ সিস্টেম নাই, এটা ফ্রিজে আছে, এটা আমরা সার্ভ করে করছি। 3টা বুফেতে থাকে ডেজার্ট। আজকে তো তাছাড়া বছরের শেষ দিনও তো। বছরের শেষ দিন না, আমরা বেসিক্যালি প্রত্যেক মাসের লাস্ট ওয়ার্কিং ডেতে এই বুফেটা করে থাকি, আর সেটা লাঞ্চ এবং ডিনার। কিন্তু আজকের দিনে ডিসেম্বর 31 মানে গুলশান এরিয়াতে একটু বারবিকিউ পার্টি হবে এখানে? না, হবে না। আমরা আমাদের মেনুটাকে কখনোই কম্বাইন করার চিন্তা করি না এখন। ও আচ্ছা, আমরা এটা নিয়ে ভালো কিছু খুব ভালো তো। আসলে সাধারণত বুফে দেখা যায় না এরকম বাঙালি। আমরা যেটা চিন্তা করি যে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো অথেন্টিকিটি ঠিক রেখে, কোয়ালিটি ঠিক রেখে আমরা যাতে আপনাদের খাওয়াতে পারি, এটা আমাদের চিন্তাধারা। অনেকগুলো মেনু করলাম, কোনোটাই সম্পূর্ণ না, কোনোটাই স্বচ্ছ না, সেটা আসলে আমাদের থিঙ্কের বাইরে। হ্যাঁ, আসলে আপনাদের রেস্টুরেন্টে আমি তো কিচেনে গিয়েছিলাম, অনেক ভালো লাগলো। আর এই যে খাবারগুলো দেখে আসলে মনে হলো যে আমরা আসলে সত্যি যেহেতু বাঙালি। খাবার মানুষ সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য জি জি, খায়, বিশেষ করে খাবারের প্রতি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বটা কমে যায়, তাহলে আর খেয়ে লাভ কি? জি অবশ্যই। হ্যাঁ, অনেক সুন্দর খাবার হবে স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যকর। সুরক্ষার জন্য। জি, ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদের লইটা ফ্রাইটা দেখেছেন আপনি, একদম মানে ছোট ছোট করে দেওয়া আছে। অবশ্য আমরা টেবিলে যখন সার্ভ করি এটা ডবল হয়, হ্যাঁ, কিন্তু বুফেতে দেখা যাচ্ছে যে দিয়ে রাখতে হয়, তো যার জন্য এটা যদি বড় করা হয় এটা খুব তাড়াতাড়ি টেক্সচারটা হারিয়ে ফেলবে, যার জন্য। আমি একটু কিচেনে ঘুরে আসি। হ্যাঁ, জি জি। আচ্ছা, আমি আপনাদের এবার কিচেন দেখাবো, নবাব চাটগাঁ রেস্টুরেন্টের কিচেনটা আপনারা দেখবেন যে কত পরিচ্ছন্ন কিচেন। এদিকে এই যে দেখেন, এই যে ওনাদের কিচেন। আমরা বেসিক্যালি লাকড়ি চুলায় রান্না করি, তো আমাদের রান্না বান্না অলরেডি শেষ। আমরা এখন সার্ভের জন্য যেগুলো হান্ডিটা, এটা হচ্ছে নলার ঝোল আজকের জন্য প্রিপারেশন। আর এটা এই ডেকচিতে রান্না হয়েছে কালার, তো আমরা অলরেডি বিক্রি শুরু হয়ে গিয়েছে। তো আপনি বিরিয়ানি আছে, সব কিছু আমাদের সকালেই কেনাকাটা হয়, সকালেই রান্না হয় এভরিডে। এটা একটু উঠাও ভাই, ভাই এটা হচ্ছে চানার ডাল। জি জি, সবকিছু সকালবেলায় কেনা হয়, সকালে রান্না হয়। তারপর মেজবানটা দেখাও। মেজবানটা আমাদের 2 টাইম রান্না হয়, সকাল এবং দুপুরের যে ব্যবস্থা থাকে। সকালে রান্না দুপুরে বিক্রি হয়ে যায়, রাতের জন্য আবার আরেকটা প্রিপারেশন। মানে এখন আমাদের হচ্ছে কি বলে বেড়ে দিয়ে যে সার্ভিং টাইমটা, সেজন্য প্রিপারেশন নেওয়া আছে। চুলা টুলা সব আমরা গুছিয়ে ফেলেছি, ঠিক আছে। এটা প্রত্যেক দিনই আমরা একদম ক্লিয়ার করে ফেলি, কোনো ডাস্ট এখানে জমা থাকে না। তা দেখলেন তো রেস্টুরেন্টটা কত সুন্দর এবং কত বাঙালি সুস্বাদু খাবার, একেবারে আসল বাঙালি। এটা এই রেস্টুরেন্টে আসলেই বোঝা যায়। তো আপনারা দেখলেন, আমি আবারও পরে আসব ভিডিও নিয়ে আমার ফেসবুকে। আপাতত এখন বিদায় নিই, ধন্যবাদ।